তাহলে কোষে দেখি 2 পেজ নাম্বার 46 ক্লাস 10-এর WBCS ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বই। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট, সবাই বইটা খুলো আগে, 46 পেজের খুলে দেখো, খোলা যাবে একদিকটা বইটা। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পর কত টাকা সুদ দিতে হবে? অঙ্ক নিশ্চয়ই বইটা খুলেছি, আমার বইটা সরাচ্ছি, দেখো আমি অঙ্কটা করছি। দেখো একটা নিয়ম আছে, আই সমান পিটিআই। পি মানে আসল, টি মানে টাইম, আর ছোট হাতের আই মানে রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হার। এই সূত্রটা আমি লিখবো না, সূত্রটা লিখলে বহুত পরিচয় দিতে হবে, পি কি, টি কি, আই কি বলতে হবে, কত সব লিখবো না। এই সূত্রটাকে আমি ফলো করবো। দেখো কিভাবে আমি অঙ্কটা করছি, তোমরা সবাই এইভাবে অঙ্কটা করবে। যখন বড় অঙ্ক আসবে তখন ফ্যাসিলিটি পাবে। 15,000 টাকার ডাইরেক্ট করব 12% হারে, মানে সুদের হারে 4 বছরের সুদ ডিরেক্ট করবে, এমসিকিউ টাইপের। এইটাই ফিউচার। 15,000 ইন্টু 12/100 মানে আই, আর টিটা হচ্ছে 4 বছর। তাহলে 0 0 কাটা গেল, 4 15 60, 600 ইন্টু 12, তাহলে 6 12 7200 টাকা। তাহলে সুদটা 7200 টাকা। অতএব নির্ণেয় সুদ 7200 টাকা। বাস হয়ে গেল। এর বেশি কিছু করিও না, ঐকিক নিয়মও করো না। তোমাকে বলতে হবে না এই যে পি, সূত্রটাকে ফলো করছি, বোঝার চেষ্টা করো। সূত্রটাকে আমি লাগাচ্ছি কিন্তু মনে মনে। যদি তুমি পিটিআই লিখবে তাহলে পি কি, টি কি, আই কি বলতে হবে 20 বার করে। তাই এইটা তো পি প্রিন্সিপাল মানে আসল, 12%, এইটাই আয়, ছোট হাতের আইটা মানে রেট অফ ইন্টারেস্ট, আর 4টা সময় টি, আর বড় হাতের আইটা সুদ। তো আমি শুধু বাইর করছি পিটিআই, আর সবসময় সুদের হারের সাথে বাই 100 লাগাই দেবে, পার্সেন্টেজ রুল থাকলে বাই 100, বাস সাইডে টাকা এত টাকা, তাই এবার গুণ করি, ডাইরেক্ট উত্তর। আই সমান পিটিআইটাকে ফলো করবে, লেখো না আই এটা, পি এটা, টি এটা লেখো না, ফলো করবে। সূত্র ফলো করতে হয়, সূত্র লিখতে নাই, সূত্রটা লেখো না খাতায়। বাস সব তো পরিচয় দিয়ে দিচ্ছি, আর পরিচয় কিন্তু সব কমপ্লিট ভাষা দিচ্ছি আমি। দেখো 15,000 টাকা দেওয়া আছে আসল বটে, 12% সুদের হার বটে, 4 বছর সময় বটে, তাহলে সুদটা বার করছি, সব কিছুর পরিচয় দেওয়া আছে। বাস এইটা একের দাগের অঙ্ক। প্রত্যেকটা অঙ্ক আসবে কোষে দেখি 2-এর, একসাথে আমি সব অঙ্ক ছাড়বো, তার মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট সেটাও বলা হবে, এবং ভিডিওটা খুব ভালো করে দেখবে, প্র্যাকটিস করবে নিজের হাতে। এটা ঢাকায় নিজের হাতে না দেখে প্র্যাকটিস করতে হবে, শুধু এটা দেখলে হবে না চিড়িয়াখানার মতন। কোষে দেখি 2 সরল সুদ কষা পাটিগণিত, পেজ নাম্বার 46, বইটা খুলো। দেখো হাইলাইট করা আছে 2-এর অঙ্কটা। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 6% হারে সরল সুদে 2,000 টাকা সুদ কত? চলো অঙ্কটা করছি। এর আগে আমি বলেছি রুল কেমন আগের ভিডিওতে, দেখো। তাহলে কোষে দেখি 2, কোষে দেখি 1-এর সব ভিডিও দেখার সমীকরণ দেওয়া আছে, সব অল দেখবে সবাই ইউটিউবে। এখানে 2-এর দাগের অঙ্কটা কি বলেছে, সবাই বইটা খুলো, 46 নম্বর পেজ। একটু জুম করবে ভিডিওটা যদি দেখা না পাইছো। 2005 সালটা লিপিয়ার নয়, 1 জানুয়ারি থেকে 27 মে, 1 জানু থেকে 27 মে কদিন হয় বলো? দেখো এই রাফে যোগটা করবে, এখানে যোগটা সব বেরো না। আমরা জানি জানুয়ারি মাসটা 31 দিন, ফেব্রুয়ারিটা লিপিয়ার নয়, 2005 সালটা দিনছি, বুঝতেছো কেন লিপিয়ার নয়? তাহলে ফেব্রুয়ারি 28 লাগাও, মার্চ লাগাও 31, এপ্রিল লাগাও 30, আর মে তো 27, কিন্তু 26 লিবে, নাহলে আরাম পাবে না, একটা দিন কম লিবে, নাহলে মিলবে না উত্তর। 6 একে 7, আর একটা 15 টাকা 16, 146। মনে রাখবে এই অঙ্কগুলো যদি ডের অঙ্ক দেয়, হয় 146 দিন হবে, নাহলে 219 দিন হবে। 73 দিয়ে কাটাকাটি যেতে হবে, 73-এর সঙ্গে খুব ভালো রিলেশন, এইটা মাথায় রাখো, ক্যালকুলেশনটা চিরজীবন কাজে দেবে, চাকরি পরীক্ষায় দমে পড়ে অঙ্কটা। 73 দিয়ে যেমন কাটাকাটি যায়, তাহলে এটা কদিন হলো মে পর্যন্ত? মোট একদম এখানে আর লিখলাম না, এটা রাফে করবে তুমি, 146 দিন, বুঝতে পারছো মডেলটা? 146 দিন মানে বছর করে নাও, 365 দিয়ে ভাগ করে দাও, সাদা একদম। 73 দিয়ে কাটাকাটি যাবে, এই মাথায় দেখতে হবে, এটা 73 দিয়ে কাটাকাটি যাবে, সারা জীবন তোমার কাছে যাবে 73 দিয়ে। 73 দুগুণে 146, 5 73, 365। বাস নমস্কার। কত দিয়ে কাটাকাটি গেল নুনু? 73 দিয়ে। 73 দুগুণে 146, 73 দিনে, আর এইটা 27 দিন নিয়ে যেন মরিয়ে যাবে, কারণ 27 দিনটা পুরোপুরি প্রপার হয়েছে না, 46 টাকা নিতে হবে, একদিন কম নিতে হবে, এইটাও ক্যাপ দিতে হবে, কৃপা ধ্যান দেয়। আর দেখবে অনেক অঙ্ক, এই অঙ্ক চেঞ্জ করতে পারে, অনেক সময় বলবে অক্টোবর তক, তখন দেখবে 218 তোমার যোগ করে হয়েছে, তো 219 গ্যারান্টি, কারণ 73 সঙ্গে খুব ভালো রিলেশন চাই। আর 73 3 219 হয়, 3 3 3 7 21, 73 4 তক যেতে পারে। মোট কথা 73-এর সঙ্গে একটা ক্যালকুলেশন থাকবে, কারণ 65 73 5-এ 365, আর বছরটা 365, আর 2005 সাল দিয়েছে,
2005 সাল তো 28 দিন, ফেব্রুয়ারি 28 লিখবে, এইসব ঘটনা। তাহলে টাইমটা এখানে টাইমটা পাই গেল 2-5 বছর, আর আগের অঙ্কর সঙ্গে কি তো পার। এবারে ভাষা দাও এক লাইনে, আমি পিটিআই অ্যাভয়েড করতে বলি, পিটিআই ফলো করো কিন্তু পিটিআই লিখো না, ভাষা দমে দিতে হয়। তাহলে 2000 টাকার 2-5 বছরের 6% হারে সুদ কত হবে বলো ডাইরেক্ট। দেখো এই তো 2000, ঐকিক নিয়মও করছি নাই, পিটিআইও ফলো করছি, পিটিআই ফলো করছি 6%, তাহলে মানে 6/100, এত টাকা ডাইরেক্ট উত্তর। 2টা শূন্য কাটি গেল, চাকরি পরীক্ষা তো কাজে দেবে, সব পরীক্ষায় 5×4=20, 4×2 = 8, 6×8 = 48 টাকা বাস। তাহলে নির্ণয় সুদ যদি লিখবে ইচ্ছা আছে লিখবে লাস্টে, নির্ণয় সুদ সমান 48 টাকা। অঙ্ক শেষ, ঘটনা শেষ। এখানে টাইমটা সিরিয়াস, আর এইটা 146 দিন হবে, আর 365 দিয়ে ভাগ করবে, হয় 146, নাহলে যদি অঙ্ক চেঞ্জ করে, এমনও দিতে পারে যে অঙ্কটা দিল না, বইয়ের পরীক্ষাতে অঙ্ক চেঞ্জ করতে পারে, দেখবে আগস্ট তক করে দিল, তখন দেখবে তোমার সুযোগ করে 220 হয়েছে বা 218 হয়েছে, ওটা 19 হবে, একদিন তোমার হেরফের করে দিল। আর 73 দিয়ে কেটে নিবে, তখন হবে 3/5, এই যেমন 2/5 বছর, বছরে করে নিতে হবে, কারণ রেট অফ ইন্টারেস্ট যেটা আছে 6% সেটা বছরে আছে, দিনে তো নাই। এটা ঐকিক নিয়মও করা যায় মহাভারত। তোমাকে এইটা পিটিআই নিয়মটা, পিটিআই লিখবো না কিন্তু ওইটা ফলো করছি, কথাটা বুঝতেছি। আই সমান পিটিআই লিখছি না, শুধু কি করছি, ফলো করছি। প্রতিটা অঙ্ক দেখো নতুনত্ব আসবে, আর স্মার্ট প্রসেস, এইটাকে বলা স্মার্ট প্রসেস, একদম মডার্ন অঙ্ক চলছে এখন। প্রতিটা সুদ কষার অঙ্ক তোমাকে নতুন ধরনের অঙ্ক শেখাবো একদম। ওকে, এরপর কোষে দেখি 2 লেসেনের 46 পেজ, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা বই, 3 দাগের অঙ্ক, পাটিগণিত চলছে, সরল সুদ কষা। বার্ষিক 8.31% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। সবাই বইটা খুলো, 46 নম্বর পেজ। ভিডিওটা একটু জুম করে যদি দেখানো পাচ্ছে, একটু জুম করো ভিডিওটা, একটু ভিডিওটা জুম করে লেখাটা দেখো সবাই। হ্যাঁ, এই লেখাটা কিংবা বইটা, এই অঙ্কটা, সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। বইটা খুলে রাখো দেখি। দেখো 1 বছর 3 মাস, টাইমটাকে আগে ঠিক করো। 1 বছর 3 মাস মানে হচ্ছে 1 পূর্ণ 3/12 বছর। 12 লসাগু, 12 × 12 আর 3 15/12 বছর। কাটাকাটি করার দরকার নেই, থাক এমনি। এইবারে তোমাকে লিখতে হবে 960 টাকার 8.31% হারে 15/12 বছরের সুদ। ডাইরেক্ট লিখবো, এখন সুদ বেরোচ্ছে, পরে সুদ মূল করে দেবো। সুদ কত হচ্ছে 960, পি টিটা 15/12, পিটি আই 3 8 24, 25 3, নিচে 300 করতে হবে পার্সেন্টেজ উঠাতে গেলে। এত টাকা কাটাকাটি করো যতটা যায়, 0 25, 12তে 300 হয়, তাহলে 12 12 8 12 96, 80, 15 বা আরেকটা 12 আছে, তখন এটা 4 দিয়ে কাটো, 4 20 80, 4 3 12, 3 5 15, 5 2 10, 100 টাকা সুদটা হচ্ছে। ক্যালকুলেশন করলে সুদ রয়েছে 100 টাকা। তাহলে সুদে মূলে কত হবে, সবৃদ্ধি মূল কত, সবৃদ্ধি মূল মানে সুদে মূলে, তাহলে সবৃদ্ধি মূল হলো কত, এটা নির্ণয় সবৃদ্ধি মূল লিখে দিবে। এই অঙ্কলা পরীক্ষায় পড়বে না, ডাইরেক্ট এটা এমসিকিউ টাইপের করো। 960 × 100, যা অঙ্ক পড়বে পদ থেকে পড়বে, তুমি 7 থেকে সিরিয়াস নিবে, বাকি অঙ্কলা রাফলি করো, এমসিকিউ টাইপের, এমসিকিউ প্যাটার্নে করো। 1060 টাকা, এইটা সবৃদ্ধি মূল। এইটা বুঝে কিছু, টাইমটা 15/12 করতে হোক ঠিক করে, টাইমটা কন্ট্রোল করতে হবে। যেমন 2 দাগের অঙ্কটা, জানুয়ারি থেকে মে পর্যন্ত 146 দিন, 146 ডেকে 365 দিয়ে ভাগ করে ইয়ারে নিয়ে যেতে হবে, কারণ সুদের হারটা ইয়ারে আছে। 8.3 1/3 শতকরা হারটা 1 বছরের সুদ, তাহলে তোমাকে বছরে নিয়ে আসতে হবে অঙ্কটা শতকরাতে। মাসে দেওয়া থাকলে বছরে, 1 বছর আর 3/12 মাস, 3/12 বছর, 3/12, তো 1 + 3/12 মানে 15/12 মাস, 15/12 বছর হয়ে গেল। বছর ছাড়া অঙ্কটা হবে না, মাস দিয়ে অঙ্ক করা যাবে না। হ্যাঁ, ঐকিক নিয়মে মাসেও করা যাবে, কিন্তু আমার অত ম্যাচটি করার দরকার কি। লাস্টে এইটা সুদটা চাই নাই, সুদে মূলে কত। দেখো কোষে দেখি 2, পেজ নাম্বার 46, মাধ্যমিকের বই, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। কোষে দেখি 2, 7 দাগের অঙ্কটা দেখো, সরল সুদের অঙ্ক। বার্ষিক 6% সরল সুদের হারে কত টাকা কত বছরে দ্বিগুণ হবে তার হিসাব লিখি। কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। অঙ্কটি এইটুকু, কিন্তু জানের অঙ্ক বটে। বিভিন্ন লোক বিভিন্ন ভ্যারাইটি প্রসেস করে অঙ্কটা, দেখবে একবার, আমি একবার করবো শুধু, হ্যাঁ দেখবে ভালো লাগবে প্রসেসটা। আমার 60 এই লেসেনটা আই সমান পিটিআই করে, কেউ ঐকিক নিয়মে করে, কেউ আরও এক্স ধরি করে।
কিন্তু আমি সবগুলোই করি, আমি কোনো অঙ্ক পিটিআই যেটা সুবিধা সেটা পিটিআই করি, যেটা ঐকিক নিয়ম সুবিধা সেটা ঐকিক নিয়ম করি। দেখো এই অঙ্কটা, দেখো একজন করেছে আসল 100 টাকা ধরেছে, 100 টাকার এক্স বছরের সুদ এক্স ধরে সুদ করেছে না, আসল প্লাস সুদ সমান 200, সুদে আসলে দ্বিগুণ হয়েছে, একদম ঠিক পারফেক্ট, 16.33 বছর। সুপার অঙ্ক, মেগা হিট। কিন্তু আমি দেখো একবার অঙ্কটা করছি, অঙ্কটা দেখো সবাই, আগে পার্থক্য বুঝতে হবে। এইটা করেছে একজন ভালো স্টুডেন্ট, দুর্দান্ত করেছে, আসল 100 ধরেছে, আসল 100 ধরা খুব ভালো। 100 টাকার 6% সর্বসুদের হারে সুদ বাই করেছে 6x টাকা, নিয়ে আসলের সঙ্গে এক্স যোগ করেছে 200 টাকা, নিয়ে এক্স এর মানটা বাই করেছে, এক্স এর মানটা ও টাইম ধরেছিল, এক্স বছরের ধরেছিল, তো অঙ্কটা হয়েছে দুর্দান্ত অঙ্ক, মেগা হিট, ও নিজে করেছে অঙ্ক। এবারে দেখো শুধু অঙ্কটা দেখো, অঙ্কটা পড়া রাখবে। 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? চাকরি পরীক্ষায় অঙ্কটা পড়ে দেখো আমি কিভাবে করবি। 6% সরল সুদ অর্থাৎ পার্সেন্টেজ ডিসকাস করো, লাভ ক্ষতির অঙ্ক এইটা। তার মানে কি 100 টাকার 6 টাকা সুদ হয় 1 বছরে। ভাষা চেঞ্জ করলাম, টাইমকে সাইড লিখলাম, টাইম বাই করতে হবে যেহেতু। 100 টাকার 6 টাকা সুদ হয় 1 বছরে। 6% সরল সুদের মানে তো এইটাই, এই লাইনটার মানে হচ্ছে ফার্স্ট লাইনটা। এবার বলো 100 টাকার 6 টাকা সুদ হয়, সুদে আসলে দ্বিগুণ যদি হইতে হয় তাহলে 100 টাকার ক টাকা সুদ হইতে হবে? 100 টাকা। তাহলে বলো এবার 100 টাকার 1 বছরের সুদ কত? 1 টাকা সুদ হয় ক বছরে? 1-এর 6 বছরে। এবারে 100 টাকা চিরকাল 100 টাকাই থেকে শুধু ভাষা দেবার জন্য রাখছি। 100 টাকার 100 টাকা সুদ হয় কবে? তোমার তো দেখুন উপেক, তাহলে কত হবে? 100/6 বছরে। তাহলে এই 100টা না দিলেও চলতো, তার মানে এইটুকু লিখলেও চলতো অঙ্কটা, যে 6 টাকা সুদ হয় 1 বছরে, 1 টাকা সুদ হয়, 100 টাকা সুদ হয় ক বছরে। আরে 100 টাকা আসল আছে, 100 টাকা ধরিবার দরকার নাই, পার্সেন্টেজ থেকেই তো 100 টাকা পাচ্ছি। তাহলে বলো 100/6 মানে কত? 50/3 বছরে। অঙ্ক শেষ, ঘটনা শেষ। বুঝা গেল? সাসপেন্সই থাক, ছাড়ো বই। তাহলে এরপর 8-এর অঙ্কটা দেখো, কিছু অঙ্ক এখানে নিজে করে নেবে। এই 4-এর অঙ্কটা সুদে আসলে আমি 1, 2, 3 দিয়ে দিয়েছি, তাহলে 4-এর অঙ্কটা নিজে করবে, 5-এর অঙ্কটা নিজে করবে, 6-এর অঙ্কটাও একদম নিজে করা যাবে, টাইমটাকে 1 বছর ধরবে প্রত্যেক মাসে, মানে 1-এর 12 বছর ধরবে প্রত্যেক মাসে। আচ্ছা 6-এর অঙ্কটা। এবারে 8-এর অঙ্কটা, মান্নান মিয়া কিছু টাকা ধার করা 6 বছর পর দেখলো সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে, বার্ষিক সুদের হার নির্ণয় করো। দেখো এটা পিটিআই লাগাও করতে পারো তুমি মনে মনে, কিন্তু ডাইরেক্টও করতে পারো। আমি ধরলাম আসলটা 100, দেখো আসল 100 ধরে খুব অঙ্ক, এটা এমসিকিউ তো পড়তে পারে, বড় প্রশ্ন দিবে না এটা। ধরি আসল সমান 100 টাকা, তাহলে 100 টাকার 6 বছরের সুদ বইয়ে দিয়ে আছে তো, আসলের 3/8 অংশ সুদ হয়েছে, তাহলে সুদটা হবে 100 গুণিত 3/8, কাটাকাটি করার দরকার নাই, পড়ে থাক বাস। আসলের 3/8 অংশ, তাহলে 100 টাকা আসল ধরেছি, তাহলে সুদটা কত হবে? 100 গুণিত 3/8, তাই তো, এত টাকা। তো 100 গুণিত 3/8 লিখেছি। তাহলে এবারে 100 টাকার 1 বছরের সুদ 100 গুণিত 3, 8/6, বাস অঙ্ক শেষ। এবারে 3 দুগুণে 6, 8 দুগুণে 16, তাহলে 100/16, 100/16 মানে 50/4 দিয়ে কাটো, এটা 25/4, তাহলে 6 পূর্ণ 1-এর 4, তাহলে 100 টাকার 1 বছরের সুদটাই তো শতকরা সুদ হার। তাহলে সুদের হার কত? এক লাইনে জাস্ট এই লাইনটা লিখবে, আর 100 টাকাটা থাকছে, তার মানে 6 বছরের সুদ এত টাকা, 1 বছরের সুদ বাই করে দিলেই হবে এইটাও। তাহলে সুদের হার কত হচ্ছে? 6 পূর্ণ 1-এর 4%। এর থেকে শর্ট প্রসেস নাই। এবার পিটিআই লাগাও তুমি করতে পারো, ওইটা কোনো ব্যাপার না, ছোটোখাটো ঘটনা। মোট কথা এই অঙ্কটা সোজা অঙ্ক, একদম এইভাবে করতে পারো। বসে দেখি একটু 9-এর অঙ্কটা। এর আগে আমি সব ভিডিও পরপর ছাড়ছি, তো 9-এর অঙ্কটা দেখো। একটি কৃষি সমবায় সমিতিতে সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। বইটা খুলো, পেজ নাম্বার 46, বইটা খুলো, দেখো বইটা একদিকে খোলা যায়, সবাই চেষ্টা করো খুলতে, খুলে যাবে। কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে 7.4% হারে সুদ দিতে হয়, সমবায় সমিতিতে 4% হারে সুদ দেয়। তাহলে ব্যাংক থেকে টাকা ধার না নিয়ে সমবায় সমিতি থেকে ধার নিলে 5,000 টাকা যদি কৃষি ঋণ নিতে হবে, তাহলে তার কত টাকা বাঁচতে হবে? এই হচ্ছে অঙ্ক। পড়িয়েছি সবাই, দেখো অঙ্কটার জন্য করে উচিত। দেখো সমবায় সমিতি থেকে সুদ 5,000 × 1, 4% সুদের হারে। অল্প লিখতে হবে, এত শর্টাই করলে চলবে না, 4% তুমি কোথায় পেলে, অল্প লিখতে হবে। আর ব্যাংক থেকে সুদ কত? 7%, কিছুই লেখা না, নিয়োগ করে দিয়েছে, এমসিকিউ টাইপের করেছে অঙ্ক, ঠিক আছে চলবে। তো এইটারও শুধু বাই করেছি পিটিআই লাগাই, পিটিআই লেখার দরকার নাই, পিটিআই অ্যাভয়েড করো, ভাষা দিয়ে, ভাষার কিন্তু 4% কি বলে কোথায় পেলে তুমি, এটা তো লিখতে হবে, পরিচয় দিতে হবে, যেমন 1-এর অঙ্কটা করেছো তেমনি হবে।
এটা লিখতে হবে 5,000 টাকার 1 বছরে 4% হারে সুদ হলো। এটাও লিখতে হবে তোমাকে 5,000 টাকার 7.4% হারে 1 বছরের সুদ হলো। এই সুদটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। এবার আমি করছি, দেখো অঙ্কটা, এটা ঠিক আছে অঙ্কটা, কিন্তু দেখো একটু শর্টকাট হবে। প্রথমেই তুমি সাশ্রিত সুদের হার করো, সাশ্রিত সুদের হার, সুদের হারটা সাশ্রিত করে দাও। 7.4 বিয়োগ 3%, তাহলে কত পার্সেন্ট সুদ সাশ্রিত হচ্ছে? 3.4% হয়েছে। বাস, এইবারে তুমি আর কিচ্ছু করো না। 5,000 টাকার বছরটা তো শব্দ কি, 1 বছরের, কিছু নাই বলে মানে 1 বছরের, বছরের শেষে বলেছি 1 বছরের 3.4% হারে। এটা ক্লাস পরীক্ষার জন্য, মাধ্যমিকের জন্য, চাকরি পরীক্ষার জন্য। চাকরি পরীক্ষায় শুধু ভাষাটা দিবে না, তোমাকে তো গোল মারবে, ডাইরেক্ট ক্যালকুলেশন। 4% হারে সুদ, বা সাশ্রিত সুদ। যেহেতু সাশ্রিত সুদের হার করে দিয়েছি, তাহলে সাশ্রিত সুদ, সাশ্রিত সুদ মানে সাশ্রয় হচ্ছে কত, বাঁচছে কত, ওইখান থেকে ধার না লিখলে সাশ্রিত সুদ। পিটিআই রুল লাগাচ্ছি, কিন্তু পিটিআই লিখছি না। পিটিআই লিখলে তো পরিচয় দিতে হবে, ফলো করছি পিটিআই রুল। তাহলে 5,000 টাকার 1 বছরের টিটা 3.4/100। চলো ক্যালকুলেশন করো। 5 4 20 শূন্য হাতে থাকে 2, 5 3 15 2 17, 170 টাকা। অঙ্ক শেষ, ঘটনা শেষ। আলাদা হইল, একটু হইলো তো আলাদা হইলো, সূক্ষ্ম তীক্ষ্ণ হইল। চলো তাহলে কষে দেখি 2, পেজ নাম্বার 46, সরল সুদ কষার অঙ্ক, ক্লাস 10-এর বই। যদি 292 টাকার 10-এর দাগের অঙ্কটা করছি, যদি 200 বইটা খুলবে সবাই, 46 পেজ বইটা খুলো, দেখো 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হলে বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করো। দেখো অঙ্কটা আমি ঐকিক নিয়মে করবো, এটা ঐকিক নিয়মেই সুবিধা হবে, চট করে হয়ে যাবে। আর খুব স্পিডে অঙ্কটা করবো, আর একটু সবাই জুম করে দেখবে ভিডিও। দেখো করছি অঙ্কটা, সবাই পড়া হয়ে গেছে। তাহলে আছে 292 টাকার, তাহলে 292 টাকার একদিনের সুদ, একদিন মানে 1/365 বছর, একদিন মানে 1/365 বছর করে দিয়েছি। একদিন সমান 1/365 বছর, উপরে লিখে নেবে। এটা তাহলে বছরের সুদ হয়ে গেল। বছরের সুদ 5 পয়সা মানে 5 পয়সা, উপরে করবে 5 পয়সা সমান 5/100 টাকা। কাটাকাটি করো না, অমনি থাক, 5/100 টাকা। তাহলে 292 টাকার 1 বছরের সুদ কত হবে? 1/365, 1 বছরের সুদ, তাহলে উপরে চলে যাবে 365। বুঝা গেল? তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত? 5 × 365/100/292। আর 100 টাকার 1 বছরের সুদ কত? তাহলে 100 টাকার 1 বছরের সুদ উপরে 100 গুণ, এলাকাতে কনসেপশন বাড়ে। যদি ঐকিক নিয়মে অঙ্ক করবে তাহলে কনসেপশন বাড়বে। উপরে এই 100টা চলে যাবে, 100/292 টাকা। আমি বলেছি 73 দিয়ে খুব ভালো কাটাকাটি যায় গেলা। 73 5 365, 73 4 392, ঝট করে মারবে, 100 ঝট করে কেটে দাও। তাহলে 5 5 25/4, তাহলে 6 × 1 টাকা। 100 টাকার 1 বছরের সুদ, তাহলে নির্ণয় সুদের হার কত? লাস্ট লাইনটা দুইটাই হাত লাগা লিখবে একটু। নির্ণয় সুদের হার 6 × 1/4%। এইটা এমসিকিউ টাইপের অঙ্ক। এমসিকিউ তো দিলে ডাইরেক্ট এটা করবে, রাফে এত বড় ঐকিক নিয়মটা মনে মনে ভাববে, আর এই লাইনটা ক্যালকুলেশন করে আর মিলে দিবে। এইটা 1/365 বছর, আর এইটা 5/100 পয়সা টাকা করে দিলাম। এই দুটো উপরে দেখাবে, বাস আর কিছু না। তারপরে ঐকিক নিয়ম, বাস আর কিছু না। 292 টাকার 1/365 বছরের সুদ 5/100 টাকা। 292 টাকার 1 বছরের সুদ 365 উপরে চলে যাবে। 1 টাকা 292-কে 1 করেছি, তাহলে 292 নিচে আসছে। এই যে দেখো, একটু জুম করে দেখো, ক্যালকুলেশনটা বুঝতে পেরে যাবে। এবার 100 টাকা, 1 টাকাটা 100 করলাম, তাহলে 100 উপরে, সেই জন্য আমি 100 কাটাকাটি করিনি। বাস কোনো কিছুই কাটাকাটি না। এই 73 দিয়ে কাটাকাটি জানতে হবে। 73 4 292, 73 5 365, 73 2 146। সরল সুদ কষা জানলে 73-এর নামতাটা 5-6টা ঘরের নামটা মুখস্থ রাখলে অনেক ফ্যাসিলিটি পাবে। অনেক অঙ্ক তো 73 টাকা দিবে। নির্ণয় সুদের হার 6 × 1/4%। ওকে, এরপর 11 আর 12 নিজে করবে। ছোটো ছেলের আলছিলার অঙ্ক বটে 11 12টা, একদম বাচ্চাদের অঙ্ক। 11 12 যদি না পারো তাহলে তোমার জন্য পড়াশোনা নয়। এরপর আমি করছি 13 দাগের অঙ্কটা। এত ইম্পর্টেন্ট মাধ্যমিকে সব থেকে বেশিবার সরল সুদ থেকে যদি কোনো অঙ্ক দিয়েছে সেটা এটা দিয়েছে। কোনো মূলধন 7 বছরে সুদে আসলে 7100 টাকা হয়, 4 বছরে 6200 টাকা হয়। মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। পেজ নাম্বার 46, সরল সুদ কথা, ক্লাস 10-এর বই, কোষে দেখি 2 চলছে। 13 দাগের অঙ্কটা দেখো, সব থেকে বেশিবার এই অঙ্কটাই পড়েছি। আশা করি সবাই অঙ্কটা দেখেছো। নিজের বইটা খুলো, ভিডিওটা একটু জুম করে দেখো, আমি অঙ্কটা করছি দেখো। তাহলে অঙ্কটা দাঁড়াইলো 7 বছরে
7 বছরে সুদ প্লাস আসল, আসলটা চেঞ্জ হবে না, তো সুদটা বাড়িতে পারে 7 বছরে, সমান 7100 টাকা। এইবার দেখো 4 বছরে সুদ প্লাস আসল কত হচ্ছে, তলটা লিখছি, এইটাই 6200 টাকা। বোঝা যাচ্ছে? ঝাড়ে বিয়োগটি করে দাও, স্পেশাল রুল আছে অঙ্কটা। দেখো 7 থেকে 4 গেলে 3 বছরের আসলটি কাটা যাবে, একই আসল তো, 7 বছর আগে যা আসল ছিল 3 বছর আগে ওই আসলটাই ছিল, শুধু 3 বছরের সুদটা পেয়ে গেলে তুমি। এটা বিয়োগ করো, 0 0 3 6200 থেকে 71, 2 9 11 900 টাকা, বাস। তাহলে 3 বছরের সুদ হচ্ছে 900 টাকা। তাহলে বলো 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ 300 টাকা, 3 দিয়ে ভাগ। তাহলে বলো 4 বছরের সুদ কত? 4 বছরের সুদটা বাই করে নাও, 3 4 1200 টাকা, বাস। 4 বছরের সুদ পেয়ে গেলাম, আর 4 বছরের সুদ আসল সাপ্লাই দিয়ে আছে বইয়ে, দেখো 6200 টাকা, বইটা খুলো। তাহলে নিশ্চয় আসল আমি পাইয়ে গেলাম, এইখানে পরিষ্কার হয়ে গেল আসলটা 6200 বিযুক্ত 1200, তাহলে 5000 টাকা আসল। একটা উত্তর হয়ে গেল অঙ্কটা। আসল কত? 5000 টাকা। এবারে সুদের হার বলিছে, দেখো সুদের হার, তাহলে আরো ওই কি নিয়ম করে দাও, আইসন পিটিআই লাগার দরকারই নেই। তাহলে 5000 টাকার 1 বছরের সুদ 300, 4 বছরের 1200, যেটা নেবে 1 বছরের সুদটা নাও। 5000 টাকার 1 বছরের সুদ 300 টাকা, তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত হয়েছে? 300 বাই 5000 টাকা। আর 100 টাকার 1 বছরের সুদটাই তো সুদের হার, 100 টাকার 1 বছরের সুদ, তাহলে 100 দিয়ে উপরে গুণ, 100 দিয়ে উপরে গুণ, 5000 দিয়ে ভাগ, 3 পিস শূন্য কেটে দাও, 2 পিস শূন্য, 2 পিস শূন্য, 1 পিস শূন্য ওরাও, 5 × 30 6 টাকা। তাহলে সুদের হার কত হয়েছে? সুদের হার 6%। এই অঙ্কটা চাকরি পরীক্ষা তো পড়ে, চাকরি পরীক্ষাতে এত ঐকিক নিয়ম নয়, ব্রেনে করবে, আর 6% আর 5000 টাকা ঝটাক করে মেরে দেবে। অঙ্কটা সবাই রিপিট করো, রিপিট না দেখি একবার, তবে হবে। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর মাধ্যমিক অঙ্কটা দেয়। তাহলে এরপর 14 অঙ্কটা একদম বাচ্চা ছেলের অঙ্ক। এই ব্যাংকে পশুপতি ঘোষ পোস্ট অফিসের ব্যাংকের যে অঙ্কটা 2000 থেকে এখানে সুদটা বাই করে নেবে, বিয়োগ করে দেবে, ব্যাংক পোস্ট অফিসে সুদের হারের অনুপাত ডাইরেক্ট করে দেবে। অঙ্কটা ডাইরেক্ট করবে, পরে আমি ছাড়িয়ে দেবো 14 অঙ্কটা। হ্যাঁ, তোমরা নিজেরা ট্রাই মারবে। আর 15 অঙ্কটা একদম সোজা, 15000 থেকে 22000 থেকে এটা 15000 বিয়োগ করবে, সুদটাই পেয়ে যাবে। তাহলে সুদের হার নির্ণয় করতে আর কি আছে, একদম বাচ্চা ছেলের অঙ্ক। আমি 16 দাগের অঙ্কটা করছি এখন। হ্যাঁ, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে, এটা 2024 সালে মাধ্যমিক সালে মাধ্যমিক পড়িয়েছিল অঙ্কটা, নামটা চেঞ্জ করে দিয়েছিল, আসলাম চাচার নামটা। কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় একক, দশক, শতক, হাজার, 1 লাখ টাকা পেলেন। ওই টাকা কিছু ব্যাংকে রেখেছে, কিছু পোস্ট অফিসে রেখেছে। সুদ বাবদ মোট 5400 টাকা পেয়েছে, ব্যাংকের সুদের হার দিয়েছে, পোস্ট অফিসের সুদের হার দিয়েছে 5% আর 6%। তবে তিনি কোথায় কত টাকা রেখেছিল? 47 পেজ বাই করো, কোষে দেখি 2, সরল সুদ কোষের অঙ্ক আমাদের চলছে। একদম সোজা অঙ্ক আমি ছাড়ি নেই, বাকি সব অঙ্ক প্রথম থেকে ছাড়ছি। তো সবাই দেখো আমি করছি অঙ্কটা। তো ধরি কোথায় কত টাকা রেখেছিল, ধরি তিনি, ওই লোক নামটা লিখছি না, অনেক বড় নাম, তিনি X টাকা ব্যাংকে রেখেছে এবং তিনি 1 লাখ, মানে 1-এর পিঠে করা শূন্য হচ্ছে 5টা, এই বিযুক্ত X, ব্যাকেট দিবে অবশ্যই, আমি 20 বার বলি ব্যাকেট দিবে, নাহলে X টাকা বুঝাইছি, কাটা খাবে পুরো অঙ্কটা ব্যাকেট না দিলে। এত টাকা পিওতে রেখেছে পোস্ট অফিসে লোকটা। তাহলে দেখো এবার আমি ব্যাংকের ক্ষেত্রে সুদ করছি। ব্যাংকে কি বলিছে? 5% হারে ব্যাংকের সুদ, 5% হারে X টাকার সুদ। ব্যাংকে তো X টাকা রেখেছে, কত হবে 1 বছরে, প্রতি বছর বলিছে সুদ বছরে। পিটিআই রুল লাগাও, ফলো করো, পিটিআই লাগাও না, 5/100 গুণিত 1। এবারে পিওতে পোস্ট অফিসে ক% হার সুদ দিয়েছে? 6% হারে 1 লাখ মাইনাস X ব্যাকেট টাকার সুদ, এত টাকার সুদ। লেখা যদি না বুঝাচ্ছে হালকা জুম করবে। আর সুদ হবে 1 লাখ 1 2 3 4 5 বিযুক্ত X পি, টিটা এখানে 6%, 1 বছরে 1 টাকার সুদ, বছরে বছরে সুদ দুটারই, বাস এইটাই থাক, ক্যালকুলেশন করো না। এত টাকা লিখবে, এটাও এত টাকা, ক্যালকুলেশন কোনো করার দরকার নেই, কাটাকাটি কোনো করার দরকার নেই। এবারে শর্তানুসারে করে দিচ্ছে, এটাও সেই সমীকরণ গঠন থেকে সমাধানই হচ্ছে। তাহলে একটা হচ্ছে 5x/100 প্লাস 1 লক্ষ বিযুক্ত X × 6/100,
সুদ বাবদ কত পাইছে মোট বলা আছে বইয়ে 5400 টাকা। তাহলে এইটা সমান 5400 টাকা। তাহলে মোট সুদ এখানে লিখে দিবে অঙ্কটাতে, মোট সুদ 5400 পায়, ওইটাও উল্লেখ করবে মোট সুদ কত পায়। তথ্যটা লেখা থাকলে তাহলে শর্তানুসারে যেতে পারবে চট করে 1400 টাকা। এবারে সমাধান দেখো, আমি কাটাকাটি না করে ফ্যাসিলিটি দেখো, লসাগু 100 হবে আরামসে, ক্যালকুলেশন শিখতে হয়। তাহলে 5x প্লাস 1 লাখের সঙ্গে 6 গুণ করলে 6 লাখ হবে, বিযুক্ত 6x সমান 5400। তাহলে দেখো 5x থেকে 6x গেলে -x, 6 লাখ বিযুক্ত x সমান 54, 4 পিস শূন্য, বাস আর কিছু না। -x সমান দেখো 60 আর 54, 4টা শূন্য, তাহলে ওইখানে বিয়োগ করলে এই 4টা শূন্য তো থাকবে কি, 60 থেকে 54 বিয়োগ করলে কত হয় -6, বাস x সমান 60,000। তাহলে 60,000 টাকা রাখিছে ব্যাংকে, আর 1 লাখ বিযুক্ত 60, 40,000 টাকা রাখিছে পোস্ট অফিসে। তাহলে তিনি ব্যাংকে রাখেন, লেখা নিজে প্র্যাকটিস করো, হাত লাগা একটু খারাপ, বোঝার চেষ্টা করো, আমি বলছি 60,000 টাকা। তিনি পিওতে রাখেন কত, 1 লাখ বিযুক্ত 60,000, বিয়োগটা দেখে আসছি না, ডাইরেক্ট লিখে দাও 40,000 টাকা, বাস অঙ্ক শেষ, ঘটনা শেষ। একদম সামনে থেকে দেখাও, একদম অঙ্কটা যেমন দদ্দিরা পড়তে পারে সবাই। সরল সুদ কষা, পাতা নম্বর 47, পশ্চিমবঙ্গের বাংলা বই। 17 অঙ্কটি নিজে করবে, 16 অঙ্কটা আমি দিয়েছি ডুপ্লিকেট একদম, 17টা নিজে প্র্যাকটিস করবে। 16 ছোট ভাই, 16 অঙ্কটা আমি ইউটিউবে দিলাম। তাহলে 17টা 18টা পড়েছি। কোন ব্যাংকে 5% হারে সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীপুবাবু বছরে 15,000 টাকা জমা দেওয়ার পর 3 মাস পর 3,000 টাকা তুলে নিল, এবং ওই টাকা তুলে নেওয়ার 3 মাস পর আবার তিনি 8,000 টাকা জমা দিল। তাহলে বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন, এই হচ্ছে অঙ্ক। এই অঙ্কটা সোজাই আছে, তা সত্ত্বেও আমি একটা করব, সবাই কেয়ার দিবে। অঙ্কটা বইটা বাই করো সবাই, 47 পাতা, অঙ্কটা পড়ো। 18 অঙ্কটা মাধ্যমিকে এই পেজ থেকে অঙ্ক দেই, খুব অঙ্ক দেই। বলছো 24 সালে 16টা পড়েছিল, পরপর সালে পড়ে গিয়েছি, লক্ষ্য করবে। আমি অলরেডি একটা মাধ্যমিকের পাটিগণিতের সাজেশন দিয়েছি, কোন সালে কোনটা পড়িয়েছি আমি বলেছি, এখানে দেখবে। তো শুরু করছি অঙ্কটা 18। দেখো, ব্যাংকে 5% হারে দীপুবাবু বছরে প্রথমে 15,000 টাকা জমা দিয়েছে। তাহলে 15,000 টাকা, দীপুবাবুর নাম লিখবো না, তিনি লিখব। 15,000 টাকার ক মাসের সুদ হবে, 15,000 টাকার 3 মাস পর 3,000 তুলে নিল, এবং ওই টাকা তুলে নেওয়ার 3 মাস পর তিনি 8,000 টাকা জমা দিল। বছরের শেষে কত টাকা সুদ পাবে? তাহলে 15,000 টাকার 3 মাস মানে 3 12 বছর, 3 মাস মানে 3 12 বছরের সুদ, ঠিক আছে। সুদ ক পার্সেন্ট হারে সুদ? 5% হারে। সুদের হার ব্যাংকের 5% কখনো কমে নাই, ওইটা উপরে লেখা থাক। সুদের হার ক পার্সেন্ট? 5%। 3 বছরের সুদ, তাহলে কত হচ্ছে? সুদরা শুধু বাই করো, 15,000 টাকা 3 12 বছর 5 100 টাকা। 0 2 পিস কাটো এখানে, 3 4 12 75, 2 দিয়ে কাটলাম 150, 5 5 25 5, হাতে থাকে 2, 5 7 35, আর 2 37 বাই 2 টাকা। তাহলে ভাগ করো, 2 1 কে 2, 8 2 গুণে 16, 7 2 গুণে 14, 187.50 টাকা। এটা প্রথম ভাবের সুদ, 3 মাসের, প্রথম 3 মাস। এটা প্রথম 3 মাস, এই কেসটা পয়েন্ট দিয়ে দিলাম একদম। এটা প্রথম 3 মাসের জন্য এই ঘটনাটা ঘটল, ঠিক আছে। এবার শোনো, এবার বলছে 3 মাস পর 3,000 টাকা তুলে নিয়েছে। তাহলে 15 বিযুক্ত 3,000 সমান 12,000 টাকার। এবার আসলটা 12,000 টাকা হয়ে গেছে। 12,000 টাকার আবার 3 12 বছরের সুদ, আরও 3 মাসের ঘটনা আসছে। সুদের হার তো 5% শুরুতেই বলেছি। তাহলে এটা হচ্ছে সুদটা হচ্ছে 12,000, এটা দ্বিতীয় কিস্তির 3 12 ইন্টু 5 100, 2 পিস শূন্য কাটো, 12 12 কাটা যাবে, এখানে 10 থাকছে, 3 5 15, 150 টাকা, একদম সাদা হিসাবে। এইটা 2 নম্বর বারের সুদ, দ্বিতীয় মানে পরের দ্বিতীয়তম 3 মাস। এইবারে 6 মাসের একসঙ্গেই হবে ঘটনাটা। 8,000 টাকা জমা দিল। তাহলে এখন এটা শেষ 6 মাস, শেষ 6 মাসের কেস। এখন
তাহলে 12,000 ছিল, বোঝার চেষ্টা করো, 12,000 ছিল, ক'1000 জমা দিল? 8,000। তাহলে মোট 20,000 টাকার 6-12 বছরের সুদ, মানে হাফ বছরের সুদ, 6-12 বছরের সুদ। সুদের হার 5% শুরুতেই বলে দিয়েছি আমি। তাহলে 20,000 গুণিত 6-12 গুণিত 5-100, এত টাকা। 0 2 পিস কাটো, 6 2 12, 2 100, তাহলে এইটা হচ্ছে 500 টাকা। তাহলে বলছে বছরের শেষে তিনি সুদে আসলে কত টাকা পাবে? তাহলে তিনি পাবেন, কেয়ার দাও সবাই, এই সুদটা 500 আছে, তাহলে তিনি পাইছে প্রথমে 187.50, তারপরে 150 টাকা, আর তারপরে 500 টাকা, আর লাস্টের 20,000 টাকাটা তো পাবে। 20,000 টাকাটা তো ঘুরে দিবে কাকে। 20,000 টাকা আসল ছিল না শেষে, ওই আসলটাই তো ঘুরাবে কাকে, কারণ এরা তো তুলে নিয়েছে, তারপর আরো দিয়েছে। 20,000 টাকাটা লাস্ট আসল। তাহলে এই লেভেল যোগ করতে হবে, আর যোগটা সাদা যোগ, একটু যোগটা করে নাও, প্লেন যোগ করে একদম রাফে, বাচ্চা ছেলের মতন করে যোগ করে। আর 20,000.5, ভুল যেমন না হয়, এটা 7, 7 5 12, 2 হাতে থাকে 1, 3 এর 5 8, 2082, 2082 7.50, 2083, 8 7 15, এখানে 7, 8 5 13, 3 হাতে থাকে 1, ঠিক আছে, 5 আগে 6 আগে 7 আগে 8, হ্যাঁ। তাহলে টোটাল যোগটা দাঁড়াইছে 20,837.50 টাকা সুদে আসলে। যোগটা একটু সিরিয়াস নিয়ে করবে সবাই, এই যোগটা অনেক ভুল যায়, ঠিক আছে। তাহলে বোঝা গেল অঙ্কটা, একদম সিম্পল প্রসেস অঙ্ক করেছি, একদম সিম্পল। তুমি এটা রিপিট করো না দেখে, হ্যাঁ, খুব শর্টকাট এবং সিম্পল। তাহলে প্রথম 3 মাসের আসলটা 15,000, শেষ 3 মাসের আসল 12,000, লাস্ট 6 মাসের আসলটা 20,000, আসলটা চেঞ্জ। আর সুদে আসলে যখন কোন আসলটা ফেরত পাবে? লাস্টের আসলটা, যেটা 20,000 টাকা অলরেডি হয়ে গেছে, সেই আসলটাই ফেরত পাচ্ছে। আর 3 কিস্তি সুদ যোগ করেছি, আর 20,000 টাকা আসলটা যোগ করেছি, তাহলে সুদে আসলে তিনি 1 বছর পরে এই টাকাটা ফেরত পাবে। সবাই না দেখে প্র্যাকটিস করে একবার, ভাষাটা ঠিকভাবে দিবে, প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। এরপর কোষে দেখি 2 এর অঙ্ক চলছে, সরল সুদ কষা, 47 পাতা খুলো সবাই, একবার নিজের হাত বইটা বাই করো, বইয়ের লেখাটা পড়ো 5 বার, মানেটাকে ঠিক ধরতে হবে। ঘটনাটা ঘরোয়া ঘটনা মোটে। দেখো, রহমত চাচা একটা বাড়ি তৈরি করার জন্য 12% হারে সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নিয়েছে, লোন নিয়েছে। তার মানে এটা রহমত চাচা 12% সুদের হারে ব্যাংক তার ছেড়ে দিয়ে যখন লোন দেয় কাউকে, তোমার সুদের হার। আর যখন তুমি ব্যাংকে টাকা রাখবে 4%, 5% দিবে, কারণ লিবার সময় 12% নেবে, এটি তো ব্যাংকের রোজগার। ধার নেওয়ার সময় তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকা ভাড়া দিলে। আচ্ছা, 1 বছর বাড়িটি তৈরি করতে লেগেছে, সেই সময় তো ভাড়া দিই না, বাড়ি তৈরি হয়েছে সেই সময়। মরা হবে লোকজন কি, ইটা মাথায় পড়ি বাড়ি তৈরির সময়, রড মাথায় ঢুকিয়েছে, বুকে রড ঢুকিয়ে যাবে। বাড়িতে তৈরি করার পর আচ্ছা জুতায় টাইলস মাইলস বুঝাই আর ভাড়া দিয়ে নিচ্ছে। ঘটনাটা কে দাও, একটা ঘটনা ভাবতে হবে সবসময় পাটিগণিত করতে গেলে। তারপর ঘর প্রতিষ্ঠাটি করিয়ে ভোজটি খাওয়াই আর 5200 টাকা ভাড়া মারছি। এরপর প্রতি মাসে 5200 টাকা একটা পার্টিকে ভাড়া দিয়ে দিয়েছে। তো এই টাকাটা জমায় দেখো, ব্যাংকের টাকা ধার 2,40,000 ধার, সেই টাকাটাও বাড়ি ভাড়ার টাকা জমায় কত বছর পরে বলছে শোধ করিবে। এইটাই অঙ্ক। শুনছো ঘটনাটা, একটা ঘটনাও ভাবতে হবে অঙ্কের সাথে সাথে, মাথায় একটা দৃশ্যপট তৈরি হবে। পাটিগণিতের অঙ্ক সবসময় একটা ঘটনা তৈরি হবে ব্রেনে, তবেই তুমি পাটিগণিত বুঝতে পারি ভালো। তাহলে অঙ্কটা আমি করবো, চলো এখন শোনো। 1 বছর কিন্তু বাড়ি তৈরি করতে পুরা খরচ হয়েছে, 1 বছর পর থেকেও বাড়ি ভাড়া পাইছে প্রতি মাসে 5200 করে, কেয়ার দিতে হবে। তো বাড়ি ভাড়ার টাকায় জমিয়ে তিনি সুদ সহ ব্যাংকের টাকা কত বছর পর শোধ করিবে, এটাই প্রশ্ন। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, চাকরি পরীক্ষা তো পড়ে। দেখো অঙ্কটা করছি। তো ফার্স্টেই এটা 19 দেখে অঙ্ক, 2,40,000 টাকার 12% হারে 1 বছরের সুদ। প্রথম বছরের সুদটা আমি দেখে নিচ্ছি কত সুদ উঠে গেল, মানে 1 বছর পর ধারটা কত হয়েছে, ধারটা তো বাড়িয়েছে। প্রথম বছরে তো আর কোনো শোধ করার উপায় নেই, ওইটা পুরা সুদটাই আর পুরা সুদটাই আসলে চেপে যাবে। তাহলে 12/100 ইন্টু 1, এত টাকা। 0 2 পিস কাটো, 12 0 0 12 0 0, 4 বার 48 এর 8 হাতে থাকে 4, 12 দুগুণে 24 আছে, 28,800 টাকা সুদ, বুঝো প্রথম বছরে। তাহলে প্রথম বছর শেষে ধারটা কত দাঁড়াইলো,
কিন্তু সরল সুদ, মানে এখন ধার হয়ে গেল এইটা, কিন্তু ওইটা আসলে অ্যাড হয়নি, মানে এই টাকাটার উপরেই সুদ হবে প্রতিবার। আর কেসটা বুঝার চেষ্টা করিবে, চক্রবৃদ্ধি দিল এইটা কোনো, মানে প্রথম বছর শেষে ওর ব্যাংকে ধার এইটা থাকলো, তাহলে প্রথম বছর শেষে ব্যাংকে ধার, মানে ব্যাংকের ধার হয়ে গেল কত, সুদটা তো দিতে লাগবে, কোনো তো সোর্স অফ ইনকাম নাই, কারণ বাড়ি তৈরি হয়নি তখনও। তাহলে 2,40,000 প্লাস 28,800, এই টাকাটি ধার হয়ে আছে, আর যোগটি করতে হবে। 800 সঙ্গে 3টা শূন্য মানে 800, 28 শূন্য 28, 4 আর 2 6, এই টাকাটা 26,000, 2,68,800 টাকা, 2,68,800 টাকাটি ধার হয়ে গেল 1 বছর পর। এইবারে কেসটা শুনুন, এইবারে যাইছে কত, 28,800 বছরে, পাচ্ছে কত 1 বছর পরে তো রোজগার হয়েছে ওর। তাহলে দেখো প্রতি বছরে বাড়ি ভাড়া বাবদ পায়, ক্যাদ দাও, প্রতি বছর বাড়ি ভাড়া, বছরে মাসে পেয়েছে 5200, তাহলে প্রতি বছর বাড়ি ভাড়া বাবদ পান কত, লোকটা নাম লেখবার দরকার নেই, রহমত চাচা, লোকটা বললি হবে 5200 ইন্টু 12 টাকা। দেখো 12 শূন্য শূন্য, 12 শূন্য শূন্য, 12 দুগুণে 24, 4 হাতে থাকে 2, 5 12 60 আর 2 62,400, বাহ বিরাট রোজগার বছরে। এইবার দেখো পরের বছর এই টাকার সুদ লাগবে কোথায়, সরল সুদের রীতি মজা, যে সুদটা প্রথম বছর লাগে প্রতি বছর ওই সুদটাই লাগে, আর পাইছে কত 62,400। তো এবারে সুদটা তো মেকআপ করে দেবে পরের বছর, এই টাকাটা ধার হয়ে আছে এখন, প্রথম বছরেও কোনো মেকআপ করতে লেগেছি, বুঝতে পারছি ব্যাপারটা। এরপর প্রতি বছর বছরের টাকাটা দিয়ে দিছি, যে টাকাটা সুদ লাগিয়েছি, বাড়ি ভাড়া বাবদ পাইছে 62,400, আর প্রতি বছর সুদ যাইছে কত, 28,800। তো 62,000 থেকে 28,000 টাকা বিয়োগ করলে কিছু টাকা বাঁচছে, সেই টাকাটা তো এই ধারটা শুরু করবে, যেটা 1 বছর পরে ধারটা হয়েছে। মাথায় ঢুকছে না ঢুকছে, ঢুকছে 1 বছর, প্রথম বছরের কিন্তু ধারটা শোধ করার উপায় ছিল না, ওর সুদটা আসলে অ্যাড হয়ে গেছিল, সুদটা আসলে অ্যাড হয়ে মানে ধার হিসাবে, চক্রবৃদ্ধি লয়। এইবার আমি লিখব প্রতি বছর সঞ্চয় টাকা, প্রতি বছর সঞ্চয় মানে বুঝছো স্টক, এই 62,400 থেকে 28,800কে বিয়োগ করে দাও। মাথায় ঢুকছে না ঢুকছে, কোনো এক্সমিক্স ধরো না। 62,400 থেকে 28,800 সাদা বিয়োগ করে, একদম সাদা বিয়োগ, সিম্পল বিয়োগ, ছোট ছিলার মতন। 0 8 6 14 9 3 12 3 33,600 টাকা আসো, 33,600 টাকা, এই টাকাটি ওয়া সঞ্চয় প্রতি বছর। এবারে এই যে টাকাটা ধার হয়ে আছে 26,880, 26,800, 2,68,800 টাকা, সেই টাকাটা 33,600 দিয়ে মেকআপ করবে, এইটা ভাগ করে দিলে উত্তর মিলিয়ে যাবে। তাহলে শোধ করতে সময় এটা ভাড়া দিয়ে শোধ করতে সময়, ধার লিয়ার লয়, আরো এক যোগ হোক পরে, এটা শোধ করতে সময়, শোধ করতে সময় সাদা ভাগ 26,800 এ 2,68,800 বাই 33,600, 2টা শূন্য কাটো, এইটি তোমার দাঁড়াবে 8 দিয়ে 6 8 48 আর 8 হাতে থাকে 4, 3 8 24 28 78, হ্যাঁ 8, একদম 8 বছর। কিন্তু ধান নিয়েছিল আর 1 বছর আগে। এখানে প্রশ্নটা কে আর দেবে সবাই, এটা চাকরি পরীক্ষা যে ঠকায় নেই অঙ্কটা, কোনো বছর দিয়ে দেয় বাড়ি ভাড়ার পর, বাড়ি ভাড়া দেওয়ার কত বছর পর ধারটা শোধ করেছে, এটাই উত্তর হতো তখন। কিন্তু এইখানে বলিছে ধান নেয়ার, এই লাইনটার উপর জোর দাও, ধান নেয়ার কত বছর পর, ধারটা 1 বছর আগে নিয়েছিল, কোনো সময় বলে দেয় যাবে বাড়ি ভাড়া দেওয়ার কত বছর পর শোধ করেছিল। তোমাকে অঙ্কটা পরীক্ষা থেকে তো চেঞ্জ করে দিতে পারে চালাক টিচার হইলে, আর তুমি সেই মানে না পড়েই লিখে দিবে উত্তর 9 বছর। অমনি করো না, যদি এই ধান নেয়ার কথাটা ক্যাপ দাও, ধান নেয়া না দিয়ে যদি বলে বাড়ি ভাড়া দেওয়ার কত বছর পর ধারটা শোধ হবে, তাহলে অঙ্ক হয়ে গেল 8 বছরই উত্তর দিতে। মাথায় ঢুকছে, কিন্তু ধান নেয়ার বলিছি যখন, তাহলে ধান নেয়ার 8 + 1 সমান 9 বছর পর শোধ হবে, পর ঋণ শোধ, বাংলা সিনেমা আছে ঋণ শোধ হবে। অঙ্কটাকে সবাই কেয়ার দাও, কোনো এক্স ধরি করিনি, কত ঘরোয়াভাবে অঙ্কটা, একদম ঘটনার মতন, খুব সহজ, এই বুঝতে সহজ খুব, এবং করতেও খুব মজা। গুণ বাংলা তো সবাই জানো, আশা করি সবাই অঙ্কটা রিপিট করে করবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, লেসনের 2 নম্বর ইম্পর্টেন্ট, 1 নম্বর ইম্পর্টেন্ট কিন্তু বাবু এইটি আমি আগেই বলে দিয়েছি, 13টা, ওটি সব থেকে বেশি বার পড়েছি পরীক্ষা।
চলো আরেকটি অঙ্ক আছে, তারপর আমি এমসিকিউ এসএ কিউগুলো সব আলাদা করে ছাড়বো। এমসিকিউ আমি আলাদা ভিডিও ছাড়বো, আর এমসিকিউ আমি টেস্ট পেপারের পেজ করেন দিই ডাইরেক্ট। এবিটি টেস্ট পেপারের পেজগুলো তো ধার ধার করছি, ঝড়ের বেগে অঙ্ক যাবে, ওটা তো সুপার ফাস্ট অঙ্ক হবে শর্টকাট নিয়মে। ঠিক আছে, ওকে। 47 পাতা ক্লাস 10-এর অঙ্ক 20টা। আমি এখান থেকে ম্যাক্সিমাম অঙ্ক ছাড়িয়েছি, 90% অঙ্ক ছাড়িয়ে দিয়েছি, একদম সোজা গেলা ছাড়িনি, এটাও একদম সোজা অঙ্ক তাও ছাড়ছি, লাস্টে আছে ওই জন্য। ঠিক আছে, তো এমসিকিউর পরে একটা আলাদা ভিডিও হিসেবে, কারণ এমসিকিউ অ্যাকচুয়াল টেস্ট পেপার প্র্যাকটিস করো তাইলে হয়ে যাবে। হ্যাঁ, এমসিকিউ আপনি লেসন বাই লেসন না করে টেস্ট পেপার, তাও আমি এমসিকিউগুলো পরে একদিন ঝড়ের বেগে 10 মিনিট 5 মিনিটে ছেড়ে দেবো। এলা 5 মিনিট লেগে সব বইয়ের উপর দাগ দিয়ে দেবো আর আপ করে দেবো, কী করে করছি বুঝাই দেবো। তো এখন আমি লাস্টের 20 অঙ্কটা ছাড়ছি, সবাই পড়ো, নিজের বই বাই করো। 47 পাতায় কোষে দেখি 2 ক্লাস 10। রতিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের নামে ব্যাংকে এমনভাবে টাকা রাখবে, প্রত্যেক মেয়ের যখন 18 বছর বয়স হবে 1,20,000 যেমন পায় সেই বছরে রাখিবে। তো ব্যাংকের বার্ষিক সুদের হার 10%। বড় মেয়ের বয়স 13 বছর, ছোট মেয়ের বয়স 80 বছর। কোন মেয়ের জন্য কত টাকা রাখবে? দেখো, বড় মেয়ের হাতে বেশি সময় নেই, 13 আর 18 5 বছর হাতে সময় আছে, ওর জন্য বেশি টাকা রাখতে হবে। আর ছোট মেয়েটা এখন 8 বছর বয়স, 10 বছর হাতে সময়, ওর নামে কম টাকা রাখলেও চলবে, ঠিক 1,20,000 হয়ে যাবে। ব্যাংক তো সুদ দেয় না, মানে ঘটনাটা এমনি মনে করে এখন 1,20,000 টাকা পাইতে হবে 18 বছর যখন বয়স হবে মেয়েটা। তো বড় মেয়ের অঙ্কটার সঙ্গে ছোট মেয়ের অঙ্কটার কোনো লিঙ্ক নেই, দুটো আলাদা আলাদা অঙ্ক ভাবতে হবে। দেখো, আমি এখানে বড় মেয়ের অঙ্কটা করবো, ছোট মেয়েটা হোম টাস্ক থাকবো। হ্যাঁ, ছোট মেয়েটা নিজেরা করে নেবে। আমি যদি বড় মেয়েটাকে এক্স ধরে করি আসলটা, তাই ছোট মেয়েটাকে ওয়াই ধরে করবে তুমি। একই অঙ্ক তো একই অঙ্ক করো না, অনুপাত দেয়নি, লাস্টে সিম্পল একদম। বড় মেয়ের অঙ্কটা যা হবে, আরে এইখানে তো সুদে আসলে জিনিস দিয়েছিল, সেখান থেকে আমরা আসল বাই করেছি, তেমনি এখানে আসলটা বার করে দিয়েছি। অ্যাকচুয়ালি এটা বাচ্চা ছিল অঙ্ক, একের অঙ্কটার মতন স্ট্যান্ডার্ড সোজা অঙ্ক, কিন্তু অঙ্কটা যা বড় আছে এটাই যে ভাষাটা পড়িতে হয়েছে, ঘটনা করে দিলাম, ভাষা থেকে ঘটনা করতে পাটিগণিত ধরি। আচ্ছা, সুদের হারটা উপরে একদম লিখেই নিবি একবারেই, সুদের হার 10%, মানে ভুলে যাবে সবসময় 10%। এটা ধরি বড় মেয়ের নামে রাখে x টাকা। ঠিক আছে, বড় মেয়ের নামে কত টাকা রাখলে? x টাকা। তাহলে সুদ বাবদ কত পাবে? সুদ বাবদ পাবে 1,20,000 বিযুক্ত x টাকা। এই টাকাটা সুদ পাবে, কারণ সুদে আসলে তো 1,20,000 পেতে হবে। আর সময় কত আছে বড় মেয়ের নামে হাতে? বলো সময় কত? 18 বিযুক্ত 13 সমান 5 বছর। বাস, এবারে সমীকরণ গঠন করে দাও শর্তানুসারে। দেখো, আই সমান পিটিআই, তাহলে পিটিআইটা এদিকে লিখবো, x টাকা আসল, সুদের হার 10%, 5 বছর সময়, আর সুদ কত আছে বলো? 1,20,000 টাকা বিযুক্ত x টাকা। এইটা সুদ, আয়, এটা পিটিআই। বাস, চলো একদিকে নিয়ে আসো সব কিছু। এইটা কাটাকাটি হালকা করবে তো করে নাও, আরাম পাবে। ঠিক আছে, ঠিক আছে। 5 দুগুণে 10, x/2, তাহলে 2টা দিকে গুণ করে দিবে তো দাও, এইটা হয়ে যাবে 2,40,000 মাইনাস 2x, 2টা দিকে গুণ করে দিলাম, 2x দিকে নিয়ে আসো, তাহলে 3x সমান 2,40,000, তাহলে x সমান 8,000, 3,8,24। তাহলে বড় মেয়ের নামে রেখেছিল কত টাকা? বড় মেয়ের নামে রাখে 8,000 টাকা। দেখো, বড় মেয়ের অঙ্কটা হয়ে গিয়েছে। এবার ছোট 80,000 টাকা, একটা শূন্য বেশি হবে, 2,40,000। ঠিক আছে, তো এখন বড় মেয়ের নামে 80,000 টাকা রেখেছি। এবার ছোট মেয়ের নামে তুমি ওই অঙ্কটা সেম ভাবে করো, ওয়াই ধরি, আসলটা ওয়াই হবে, সুদটা হবে 1,20,000 মাইনাস ওয়াই, সময়টা হবে ওইখান থেকে 10 বছর, সুদের হার তো 10% হবে, আর পিটিআই সমান আই লাগাবে, ওরও আই করে দেবে 1,20,000 মাইনাস এক্স, 1,20,000 মাইনাস ওয়াই, ওইটার ওয়াইয়ের মানটা বাই করবে, সবাই এইখানটা করে নেবে অঙ্কটা, মানে এইখানটা তোমার নিজের খাতাটা, এখানটা আমি পরে করবো, ভিডিও কিন্তু বন্ধ করবো, অত বলবো না। যদি তুমি এই অঙ্কটা বুঝেছো, তাহলে ছোট মেয়ের অঙ্কটা, বড় মেয়ের অঙ্কের সঙ্গে ছোট মেয়ের অঙ্কের কোনো লিঙ্ক নেই, শুধু 10% সুদের হারটা যার লিঙ্ক আছে। হ্যাঁ, আর ওর 1,20,000 মাইনাস ওয়াই হবে, এটা তো ওয়াই টাকা আসল হবে, একই অঙ্ক তো এক্স ধরতে পারবে না, এক্স এর মান তো বিরাই নিয়েছে 80,000, তাহলে তখন এক্স 80,000 একবার এক্স 60,000 অমনি তো হবে না, এটা ওয়াই ধরে একই প্রসেসে অঙ্কটা করে নেবে। লিখবে একটু যে ছোট মেয়ের নামে রাখে ওয়াই টাকা, তাহলে সুদ বাবদ পাবে 1,20,000 মাইনাস ওয়াই, আর সময়টা ওর হাতে আছে 18, এইটা হবে তোমার কত? ছোট মেয়ের বয়স 8 বছর, তাহলে 18 মাইনাস 8 সমান 10 বছর হবে সময়টা। তখন এদিকে 10 বুঝবে, 5-এর জায়গায় 10-এর ওয়াই 10-এর 100 গুণিত 10 সমান 1,20,000 মাইনাস ওয়াই, ক্যালকুলেশন করবে, ওইটা যা উত্তর হোক সেটা লিখে দেবে। তাহলে বড় মেয়ের নামে রেখেছি 8,000 টাকা,
ছোট মেয়ের নামে 80,000 টাকা, ছোট মেয়ের নামে হয়তো 60,000 টাকা হবে, সাসপেন্সেই থাক, তুমি অঙ্কটা করবে নিজে। ওকে, পাটিগণিত সব অঙ্ক দেওয়া হয়ে গেল। বসে দেখি 2 এর কিছু অঙ্ক হোম টাস্ক থাকলো, নিজেরা করবে। 4-5টা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, যেমন 13 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 16 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা 14 অঙ্কটাও ইম্পর্টেন্ট, 14 অঙ্কটা অনেকবার পরীক্ষায় দিয়েছে। আর বাকি এই পাতার সব অঙ্কই ইম্পর্টেন্ট, 16, 17, 19, 20 সব প্র্যাকটিস করবে। আর এমসিকিউ তো একদম ঝড় তুলে দিবে। এমসিকিউ যত আছে, অতি সংক্ষিপ্ত হোক সংক্ষিপ্ত হোক, সবগুলো ঝড়ে চালাবে। আমি এই এমসিকিউ কিন্তু ছাড়বো, এমসিকিউ শর্টকাট রুলে ছাড়বো প্রত্যেকটাই। ওকে।